বন্ধুরা, ভারতীয় কিচেনে স্বাগত। আজকে আমি পালং শাকের ডালনা বানাবো। বড়িটা ভেজে নেব। কেমন করে বানাই দেখে নাও। এই 3টে বড়ি তুলে রাখলাম, এটাকে গুঁড়ো করব। তারপরে এই শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম, মূলো, আলু, বেগুন, গাজর যা ছিল ঘরে এই দিয়ে করব। সব সবজি দিয়ে দিলাম। সবজিটা একটু নরম হবে, তারপরে পালং শাকটা দিয়ে দেবো, ধোয়া আছে। তারপরে দেব 4টে কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো, এই মশলা দেবো। আর কোনো মশলা দেবো না। এরপরে আমার সবজিটা একটু ভাজা ভাজা হোক। বন্ধুরা, ভারতীয় কিচেনে স্বাগত। আজকে আমি এই যে নারকেল তেল দিয়ে থোড় ভাজা করবো। থোড়টাকে কেটে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এতে আমি এবার সর্ষে আর লঙ্কা ফোড়ন দেব। দিয়ে সর্ষেটা যা ফাটছে, এবার আমি না থোড়টা দিয়ে দিলাম। সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দেবো না। এটা থোড় নারকেল তেল দিয়ে থোড় ভাজা করবো, আর কিচ্ছু দেবো না। এটাতে এবার ভাজাটা হবে, রসটা জলটা শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, নামিয়ে ফেলবো, হয়ে যাবে। একদম খুব সহজ পদ্ধতি। চাপা দিয়ে দিয়ে ভাজি, থোড়টা আরও নরম হয়ে যাবে। মশলা কষা হয়ে গেছে, তেলও একটু একটু ছেড়ে দিয়েছে, এবার জলটা শুকিয়েও গেছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তারপরে জল দিয়ে দেবো। জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। এক মিনিট পর দেখছি। এই যে এদিকে আমার আমুদি মাছ ভাজা হচ্ছে, আর এখনো হবে তলাটা। আর এদিকে আমি থোড় ভাজা করেছি। আজকে আমাদের মেনু থোড় ভাজা, পালং শাকের ডালনা, মুড়ি ভেজে দিয়ে দিচ্ছি ওপরে, এই রান্না। আর ভাত আছে, ভাত আছে আমার। 1 মিনিট হয়ে গেছে, এবার দেখি। এবার আমি বাটা কালো জিরে বাটাটা দেবো। এই মাছের ঝালটা না হেভি হয়, এই কালো জিরের একটা গন্ধটা দারুণ লাগে, তাই কালো জিরে বাটাটা না বসা। আর এতে একটুখানি সর্ষের তেল দিলাম, দিয়ে এবার নামিয়ে ফেলবো। আমার মাছ হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এটার একটু গন্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আবার আসছে। এবার নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার এটা পার্শে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে, কালো জিরে বাটা দিয়ে ঝাল। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।
ভারতী কিচেনে স্বাগত। আজকে আমি এই পার্শে মাছের ঝাল বানাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব ভেজে তুলে রেখেছি। আর এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে যাচ্ছে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, এই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলাম, এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষবো। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষবো। একটু তেল ছেড়ে গেলে তারপরে জল দেবো।